নতুন প্রজন্মরা যেন কবি, সাহিত্যিক, ঋষি, মনীষীদের ভুলে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বুধবার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। প্রতি প্রচলন করে রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র কে ছিলেন, দেশের প্রতি, সমাজের প্রতি তৎকালীন সময়ে উনার দায়িত্ব কি ছিল, কিভাবে স্বাধীনতা আন্দোলনে তিনি দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন সেই বিষয়ে ছাত্রছাত্রীদের জানতে হবে। নতুন প্রজন্মরা যেন কবি, সাহিত্যিক, ঋষি, মনীষীদের ভুলে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। যে সকল মনীষীরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, সমাজকে সচেতন করার জন্য কাজ করে গেছেন, তাদেরকে স্মরণ করা দরকার বলেও অভিমত ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এবং যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই কর্মসূচি, আমাদের যে পরবর্তী প্রজন্ম, ছাত্র সমাজ যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি নিশ্চিত যে আগামী দিনে আইসিএ দপ্তরের যে প্রয়াস ছাত্রছাত্রীদের উপস্থিতির মাধ্যমে সেটা অনেকটাই সফলতা এনে দেবে। মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো জানান, বঙ্কিমচন্দ্র বলেছিলেন, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত মৃত্যু কাঙ্ক্ষিত নয়। দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য কাজ করেছেন তিনি। দেশের স্বাধীনতা আন্দোলনে একজন বুদ্ধিজীবী হিসেবে কাজ করেছিলেন বঙ্কিমচন্দ্র। তিনি ভগবানের চাইতে ভারত মাতাকে বেশি বিশ্বাস করতেন। ভারত মাতায় জয় গান তিনি বেশি গাইতেন। তার সাহিত্য, তার গ্রন্থ, তার কবিতা, তার সাংবাদিকতা, তার বজ্র লেখনী প্রতিটি অক্ষরে অক্ষরে, প্রতিটি শব্দে উচ্চারিত হয়েছে ভারত মাতার জয়গান। এবং ভগবানকে বিশ্বাস করা থেকে উনি ভারত মাতাকে বেশি বিশ্বাস করতেন বা ভারত মাতার জয়গান তিনি বেশি গাইতেন। অনুষ্ঠানে মঞ্চে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এই দিন রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।